ভাবো, তুমি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলে হারিয়ে গেছো। না কোনো রাস্তা, না কোনো নেটওয়ার্ক, শুধু অন্ধকার। আর হঠাৎ মনে হচ্ছে কেউ তোমাকে দেখছে। এটা কোনো সাধারণ জঙ্গল নয়, এটি হলো অ্যামাজন রেইন ফরেস্ট। এমন এক জায়গা যেখানে প্রতি বছর মানুষ হারিয়ে যায়, যেখানে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আজও বিজ্ঞান পুরোপুরি বুঝতে পারেনি। জঙ্গলের বিশালতা। অ্যামাজন রেন ফরেস্ট এটা শুধু একটা জঙ্গল নয়, একটা সম্পূর্ণ পৃথিবী। দক্ষিণ আমেরিকার ৯টি দেশে ছড়িয়ে রয়েছে, প্রায় 5.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এটা জুড়ে। এই জঙ্গল এত ঘন যে গাছপালা সূর্যের আলোও ঠিকমতো মাটিতে পৌঁছায় না। আর এই অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে অসংখ্য বিপদ, যেমন মারাত্মক মারাত্মক প্রাণী। অ্যামাজনের সবচেয়ে বড় বিপদ, তার প্রাণীরা এখানেই পাওয়া যায়। গ্রিন অ্যানাকোন্ডা, পৃথিবীর সবচেয়ে বড় সাপ, যেমন পয়জন ডার্ট ফ্রগ, যার বিষ কয়েক সেকেন্ডে মানুষকে মেরে ফেলতে পারে। পিরানা মাছ, দল বেঁধেই আক্রমণ করে। আর সবচেয়ে ভয়ঙ্কর, ছোট ছোট পোকামাকড়, যেমন মশা। একটি ছোট মশার কামড়ও মারাত্মক রোগে আনতে পারে। এখানে বাঁচা শক্তির উপর নির্ভর নয়, ভাগ্যের উপর নির্ভর করে। হারিয়ে যাওয়া উপজাতি, যেমন অ্যামাজনের গভীরে আজও এমন কিছু উপজাতি আছে যারা আধুনিক পৃথিবী থেকেই সম্পূর্ণ আলাদা। তারা কখনোই মোবাইল, ইন্টারনেট বা শহরের জীবন দেখেনি। যদি কোনো বাইরের মানুষ তাদের এলাকায় ঢোকে, তারা সঙ্গে সঙ্গেই আক্রমণ করে, কারণ তাদের কাছে তুমি একজন শত্রু। আর সবচেয়ে ভয়ের বিষয়, কিছু উপজাতি সম্পর্কে শোনা যায় তারা নাকি মানুষও খায়। অ্যামাজন রেন ফরেস্ট শুধু বিপদের জন্যই নয়, এখানে বাস করে হাজার হাজার বছরের পুরনো আদিবাসী জনগোষ্ঠী। ধারণা করা হয় অ্যামাজনে প্রায় 400-এর বেশি উপজাতি রয়েছে, আর তাদের মোট জনসংখ্যা প্রায় 10 লাখের কাছাকাছি। এই মানুষগুলো প্রাকৃতিক সঙ্গে এমনভাবে মিশে গেছে যে আধুনিক মানুষ কল্পনাও করতে পারে না। তারা জঙ্গলের গাছপালা দিয়ে বানায়, প্রাণীদের আচরণ দেখে আবহাওয়া বুঝে ফেলে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, এদের মধ্যে অনেক উপজাতি আজও বাইরের বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ নেই। যেমন সেন্টেন্সলেস এর মতো কিছু উপজাতি, যদিও তারা অ্যামাজনে নয়, প্রমাণ করে যে পৃথিবীতে এখনো মানুষ আছে যারা আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ দূরে। অ্যামাজনের কিছু উপজাতি এটাই সংবেদনশীল যে বাইরে মানুষের সম্পর্কে এলেই তারা অসুস্থ হয়ে পড়তে পারে। তাই সরকার অনেক জায়গা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, যাতে কেউ তাদের ডিস্টার্ব না করে। কারণ এই মানুষগুলোই শুধু জঙ্গলের বাসিন্দা নয়, বরং অ্যামাজনের আসল রক্ষক, প্রাকৃতিক আসল শক্তি। অ্যামাজন শুধু বিপজ্জনক নয়, এটা ভীষণ অনিশ্চিত। যে কোনো সময় ভারী বৃষ্টি, বন্যা বা ভূমিধস হতে পারে। আর জঙ্গল পথে এত জটিল, একবার হারিয়ে গেলে ফিরে আসা প্রায় অসম্ভব। প্রতি বছর অনেক পর্যটক আর এক্সপ্লোরার এই জঙ্গলে প্রবেশ করে, কিন্তু সবাই আর ফিরে আসে না। অনেক মানুষ কখনো চিহ্ন ছাড়াই হারিয়ে যায়। আমার মতে অ্যামাজন রেন ফরেস্ট এটা শুধু একটা জঙ্গল নয়, এটা এক রহস্য, একটা বিপদের জায়গা, একটা আলাদা পৃথিবী যেখানে মানুষ শুধু একজন অতিথি। আর হয়তো এই জঙ্গল কখনোই চায় না যে তার সব রহস্য পৃথিবীর সামনে প্রকাশ হোক। এই পর্যন্ত যখন ভিডিওটা দেখেই নিয়েছো, তখন চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দাও, কারণ পরের রহস্যটা আরও ভয়ঙ্কর হতে চলেছে।